নমস্কার বন্ধুরা, আজ আমার খুবই শরীর খারাপ, তাই রান্নাঘরে আজ হয়েছে হাত বদল। দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি। আজকে পুরো রান্নাটা তার মুখ থেকে আমি শুনে নেব। আসুন আমরা সবাই শুনে নেব। এই যে হ্যালো বন্ধুরা, এই যে কতগুলো ভাত আছে, আমাদের তো দুবেলার ভাত হয়ে গেছে, এখন কতটা ভাত রয়ে গেছে। তো এখন ডালও আছে কিছুটা, পেঁয়াজের মসুর ডাল, আর দুপুর এমনি ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে, পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে, গরম মশলা ঘি এগুলো দিয়ে এইটা খিচুড়ি করবো আজকে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি বাদলের দিন, তাই এই এক্সট্রা ভাতটা দিয়ে খিচুড়ি করে ফেলবো। বৌমার শরীরটা খারাপ, জ্বর, কাজে সকালেরটা ওই করেছে, তো ডাল টাল যা কিছু রান্নার সকালবেলা করেছে, এখন এই ভাতটা রয়ে গেছে। বলছে আমার বৌমা, বলছে যে মা এটা দিয়ে একটু খিচুড়ি করে ফেলো। তাই এখন খিচুড়িটা বসাবো ভাত, এই এক্সট্রা ভাতটা দিয়ে। এই ভাতটা কাজে লাগবে, খেতেও সুস্বাদু হবে। এই যে ভাতটা দিয়ে যে খিচুড়িটা করব বর্ষার দিনে, এক্সট্রা ভাত ডাল যদি থেকে যায় আপনারাও এটা করতে পারেন, এবং খেতে এইটা খুব সুস্বাদু হয়। কেন এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো গরম মশলা ঘি সবই পড়বে। তো আপনারা, আমি রান্নাটা করছি দেখুন আপনারা। আমার বৌমার শরীরটা ভালো না, তাই এখন রান্নাটা আমি করছি। এই যে ডালটা এক্সট্রা রয়েছে দেখুন, এই যে মুসুর ডাল, তারপরে আছে এই যে পেঁয়াজ কুচনো, রসুন থেতো করা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে এটার মধ্যে আছে জিরের গুঁড়ো আদা আর গরম মশলা হলুদ, এইগুলি মিশানো আছে। এই মশলাটা আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেব, দিয়ে পরে ওই যে ভাতের মধ্যে ডালের সঙ্গে এই মশলাটা মিশিয়ে দেব। আপনার তেল দিচ্ছি, এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, এটার মধ্যে যে 5 ফোড়ন সম্বার দিলাম, এই এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিলাম, ভাজা ভাজা হবে। তারপরে মশলাটা দেব, ভাজা ভাজা একটু হয়ে গেছে। এখন আমি মশলাটা দেব, এর মধ্যে গরম মশলা হলুদ জিরের গুঁড়ো আদা গরম মশলা সব আছে। যে ডাল টুক আছে সেইটা হবে না, যার জন্য আমি এই ডালটা যেন ধুয়ে এই ডালটা আবার একটু অল্প একটু ডাল এটার সঙ্গে অ্যাড করব। মশলাটা দিয়ে দিলাম সব। যে ডাল রান্না ডালটা আছে ওইটা একটু কম হবে, তার জন্য আবার একটু ডাল দিলাম। ভিতরে যে একটু ডাল বেশি হলে খেতে ভালো হয়। ডালটা আমি একটু ওই মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। ডালের যে একটা গন্ধ থাকে সেটা কেটে দেবো।
ভাতের মধ্যে আমি এখন এইটা দিয়ে দিচ্ছি। এটা ঢেলে দিলাম, এখন ওই ডালটাও দিয়ে দেবো। এখন জল বেশি দিলাম না, কেননা ডালটা পড়বে তো, তাহলে বেশি পাতলা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এই রান্না ডালটা দিয়ে দিলাম। এই এখন নুনটা দিয়ে দিলাম। ওই যে কাঁচা ডালটা দিলাম, ওইটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ এটা হবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, লাস্টে মিষ্টি দেবো। যখন নামানোর আগে মিষ্টি দেবো, গরম মশলাটা ঘি দেবো, মিষ্টি দেবো, কেন এর মধ্যে গরম মশলা, আদা, জিরার গুঁড়ো সব মশলা দেওয়া আছে। খিচুড়িটা হয়ে এসছে, এখন আমি চিনি দিয়ে দিলাম। যতটুক খিচুড়ি আন্দাজ মতন চিনি, যে যেরকম মিষ্টি খায়, আমরা আবার খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খাই, তাই একটু বেশি চিনি দিলাম। 4 চামচ চিনি দিলাম আমি। এখন ঘি দেব। এই যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। খাওয়া সেটা বলছি, আমরা অমলেটটার মধ্যে এমনি নুন দিইনি, বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো সবাই দেয়, এটা জানাই। আর এটার মধ্যে আমি গোলমরিচ দিয়েছি আর বিট নুন দিয়েছি, এমনি নুন দিইনি। একটা অমলেট ভাজা হয়ে গেছে, এখন আরেকটা হচ্ছে। এখন এই যে বেড়ে দিচ্ছি। এই পেঁয়াজের এই খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট বা পেঁয়াজ দিয়ে আলু ভাজা, শীতকাল হলে বেগুন ভাজা খাওয়া যায়, কিন্তু এটার সঙ্গে কোনো অন্য সবজির তরকারি ভালো লাগে না খেতে। এটা ডিমের অমলেট দিয়ে সবচেয়ে বেশি ভালো, পাঁপড় ভাজা, পাঁপড় দিয়েও খাওয়া যায়, আর ডিমের অমলেটটাতেও বেশি ভালো হয়। আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে, এটার সঙ্গে কোনো সবজির তরকারি চলে না। যেমন মুগ ডালে সবজির তরকারি ঘ্যাট দিয়ে খাওয়া যায়, কিন্তু এইটা ওই সব দিয়ে ভালো লাগে না। এটা ডিমের অমলেট বা ওই শীতকাল হলে বেগুন ভাজা বা আলু পেঁয়াজ ভাজা, এই দিয়েই সবচেয়ে